আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। দেখো অপর্ণা, যেটা আমি চাই না সেটা আমার কাছে ক্লিয়ার থাকে, তাই সেটা বলতে আমার খুব একটা প্রবলেম হয় না। আর যেটা চান এত দেরি হওয়ার তো কথা নয় অপর্ণার, এখনো আসছে না কেন? আসবে তো? মীরা, আমি কখনো ভাবতে পারিনি আমি তোমায় এই কথাগুলো বলবো। আমি জানি হয়তো তুমি জানো, বাট তাও আমি নিজের মুখেই কথাগুলো বলতে চাই। I love you, Arju. আমি তোমাকে ভালোবাসি। তুমি থাকলে আমি আমার দুঃখ কষ্ট বুঝতেই পারি না। আমি সবসময় খুশি থাকি আর খুশি থাকতেও চাই। তোমার সাথে সারা জীবন কাটাতে চাই আর্য। আমি জানি আমি সাউন্ডিং ভেরি উইয়ার্ড। আমি আর কি বলবো বুঝতে পারছি না, বাট ভালোবাসি তোমায় আর্য, খুব ভালোবাসি। তুমিও আমাকে ভালোবাসো তো? প্লিজ ফিরিয়ে দিও না আমাকে আর্য। আর্য, অপর্ণা এখানে? আসুন ম্যাম, আপনার রিজার্ভেশন আর্য স্যারের সঙ্গে। আর্য, অপর্ণা তুমি? মীরা, আমি স্পষ্ট কথা স্পষ্টভাবে বলি, আমি তোমার বন্ধু ছিলাম, বন্ধু আছি, সারা জীবন আমরা বন্ধু থাকব। তোমার মাকে যে আমি কথা দিয়েছি তার কোনো অন্যথা হবে না। আমি তোমাকে কথা দিচ্ছি, বন্ধু হিসাবে আমি তোমার সবসময় পাশে থাকবো। বন্ধু হিসাবে আমি তোমার সমস্ত দায়িত্ব আমি নেব, যে তার বেশি আমার কাছ থেকে কিছু এক্সপেক্ট করো না। কারণ আমি অন্য একজনকে ভালোবেসে ফেলেছি মীরা।
সরি মীরা, আমি তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। তুমি আমাকে ভুল বুঝো না। আমি তোমার ফিলিংকে শ্রদ্ধা করি। আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। একটু বোঝার চেষ্টা করো প্লিজ। না, খুব আনএক্সপেক্টেড একটা ব্যাপার হলো। আমি জানতামই না মীরা এখানে। না স্যার, ইটস ওকে। এরকম তো আগেও হয়েছে, একজনের হাসার কথা অন্যজন চলে এসছে। আমি এসব নিয়ে খুব একটা ভাবি না। আমি শুধু একটা জিনিস দেখলাম, যত সহজে আপনি একজন মানুষকে ফিরিয়ে দিতে পারেন, তত সহজে আপনি অন্য কথা বলতে পারেন। এই কথাগুলো তো বলতে আপনার একটু সময় লাগলো না, আর অন্য কথা বলতে তো আপনার অনেক অনেক ভাবতে হয়। এই দুটো জিনিস কি তোমার এক মনে হলো? দেখো অপর্ণা, যেটা আমি চাই না সেটা আমার কাছে ক্লিয়ার থাকে, তাই সেটা বলতে আমার খুব একটা প্রবলেম হয় না। আর যেটা চান, দেখো মীরা আমাকে এইসব কথা আগে কখনো বলেনি, আচমকা আজকে বলেছে। আর আমিও এটা এক্সপেক্ট করিনি যে ও এইভাবে বলবে। আমি কি করতাম তুমি বলো? আমার তো কিছু করণীয় ছিল না। আর আমি যে কথাগুলো বলেছি সেগুলো তো মিথ্যে বলিনি। শুনলাম আমি সবটা। আপনি সারা জীবন বন্ধু থাকার কথা বললেন, তো একবারও দেখলেন না এখন নিজের বন্ধুর কি অবস্থা? বন্ধু হিসেবে ওনার পাশে দাঁড়ানো আপনার কর্তব্য। এখন মীরা ম্যাম খুব কষ্ট পেয়েছে, ওনাকে সামলানো আপনার এখন দায়িত্ব। আর আর্য সিংহ রায় যে নিজের কর্তব্যের অমর্যাদা করে না, সেটাও তো আমার অজানা নয়। আপনি যান, দেখুন মীরা ম্যাডাম কোথায় গেলেন। কদিন আগে ওনার মা মারা যাওয়াতে একটা বড় ধাক্কা খেয়েছে, এখন আবার আর একটা ধাক্কা খেলেন। প্লিজ যান, গিয়ে দেখুন। ওনাকে কিভাবে একা ছাড়াটা ঠিক হবে না। যান।